ওই বাড়িরই একটা ছেলে চিল্লাতে শুরু করে দিয়েছে, এই তুই বের হ, তোকে মারবো। আমরা তো ভয় পেয়ে গেছি, কানাকানি কানাকানি। খুবই মজা হয়েছে অনেস্টলি, মাংসটাও খুব মজা হয়েছে। নাবিল কেবল আসছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো চশমা খুলছো কেন? এই চোখে দাও চশমা। চশমা পড়ছেই না, মানে কিনেছে যদিও ওই বাসা থেকে বের হচ্ছে না, এখন রেস্ট করছে। এখন আমরা দুইজন বের হচ্ছি, পুরো ফুলে গেছে সব। আর চোখ নাকি খুবই ব্যথা। যাই হোক, এখন একটু আরাম হচ্ছে ওষুধ টষুধ খেয়ে। চোখ ব্যথা একটু কমেছে, কিন্তু আমার পুরো শরীর ব্যথা আর জ্বর। যাই হোক, আমার আবার সর্দি লেগে গেছে কেন জানি, কালকে বৃষ্টিতেও ভিজিনি। তো দুইজনই এখন বের হচ্ছি সকাল সকাল। তার কারণ হলো আমারও নতুন প্রোডাক্ট এসেছে, নাফিসারও নতুন প্রোডাক্ট এসেছে, ঈদ কালেকশন বলা যায়। এখন যে সেগুলো আমরা আনবক্স করে ভিডিও করব, আবার প্রাইজিং করতে হবে। তো সকাল সকাল দুইজন বের হচ্ছি, তো বের হওয়া যাক। একটু পরে দেখা হচ্ছে শপে যেয়ে। নাফিসা চশমা ছাড়াই বের হয়ে যাচ্ছিল, আমি আবার ওকে মনে করে চশমার কথা মনে করাই দিলাম, বললাম যে নিজে ভুলে গেলে নিজেকে, তাও চশমা পরে যেতে হবে বাইরে। কিন্তু ওই চশমাটা পড়ছে না। কত সুন্দর লাগছে, সবাই কি লিখেছে জানো? চশমা পরেছো, কিউট লাগছে, মাশাআল্লাহ, হেবি সুন্দর লাগছে, কানাকানি। দাগ হয়ে গেল। দাগ হোক, তোমাকে একটা ইয়া কিনে দেবো, ইয়াগুলা মোছার। চলো দিয়েছে এটার সাথে, তাহলে চলো 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 চলো। ও আর নাফিসার আজকে ওল্ড মানি এসেছে, লেডিস ওল্ড মানি। তো এখন আমরা যাচ্ছি শোরুমের দিকে। আর বাইরে আজকে ভালোই রোদ, আর রোদে আমি তাকাতেও সমস্যা হচ্ছে, তবে যাচ্ছি। ভালো কানাকানি কানাকানি। আমার চশমা পরতে ভালো লাগছে না, মেইন কথা এটাই। আকাশ একদম নীল হয়ে আছে। ইন্ডিকেটর কই, একটু লাগাই নিয়েন। চাও চাও করছে। শপে চলে আসলাম, এই যে নাফিসার ওল্ড মানি চলে এসেছে, লেডিস খুবই সুন্দর সুন্দর, দেখতেই পাচ্ছেন 4টা কালারের। আর এই যে নাফিসা, এখন নাফিসার কাজ মোটামুটি শেষ। এখন আমার প্রোডাক্ট আনবক্স করে এটা ডিসপ্লে করা লাগবে, প্রাইজিং করা লাগবে। তো এই কাজগুলো শেষ করে বাসার দিকে চলে যাব, কারণ আমারও আবার সর্দি শুরু হয়ে গেছে, নাফিসাও অসুস্থ। অনেকক্ষণ হলো বাসায় আসলাম, এসে গোসল করলাম, দেন একটু রেস্ট নিচ্ছিলাম। নাফিসা আবার একটু অসুস্থ হয়ে গেছে বের হয়ে, মানে ওরা এখনো বের হওয়া ঠিক না, বাট হালকা কাজ ছিল, এই অল্প একটুর জন্য এই যে একটু অসুস্থ হয়ে গেছে, দিয়ে আবার ঘুমিয়ে গেল। তো এখন আমি খাওয়া দাওয়া করে আবার শপের দিকে যাব, কারণ আমার কাজ ফুলফিল না করেই আমি চলে এসেছি। আমার প্রোডাক্টের টাকা দিতে হবে, তো টাকা আবার আমাকে তুলে দিতে হবে, তো আমি না গেলে হবে না। তো যা মানে টুকটাক কাজ করে এসেছি, একটু অগোছালো হয়েছিল সবটা, সেটা গুছালাম। আর দেখি এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বের হয়ে যাব। নাফিসা রেস্ট নিক, এখন আসলে ওর বের না হয় ঠিক, কিন্তু সামনে ওরও কাজ আছে, লেডিস ড্রেস অর্ডার করতে হবে, অনেক ঈদের ড্রেস, আবার সেগুলো প্রাইজিং করতে হবে, সুন্দর করে ডিসপ্লে করতে হবে, ভিডিও করতে হবে। তো এগুলো ওকেই করতে হবে, চাইলেও আমি পারবো না। তো দেখা যাক, আশা করি 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। দেন অল্প করে শাক। তো এই হলো দুপুরের খাবার, দেখতেই পাচ্ছেন মাছ, তারপরে ওটা কিছু একটা, আর ভাত, কাঁঠাল ভাজি। তো এখন তাড়াতাড়ি করে খেয়ে বের হওয়া যাক। একটু আগে খাওয়া দাওয়া করলাম, দেন সুন্দর হয়ে রেডি হলাম, এখন বের হচ্ছি। বের হয়ে বাইরের সব কাজ ছাড়বো, নাফিসা একটু রেস্ট নিক, তারপর খাওয়া দাওয়া করবেনি। আর আমি একদম বের হচ্ছি, একদম রাতেই ঢুকবো, যে আগে শপের কাজগুলো সারবো, তারপরে একটু এডিট আবার বাইরেই করতে হবে আজকে, কারণ আমি বের হয়ে যাচ্ছি। এখন চাইলেও আমি এডিট করে বের হতে পারবো না, কারণ রাইডাররা দাঁড়িয়ে আছে, টাকা নিবে তাই, কারণ তাদেরও টাকা জমা দিতে হবে। তো আর তারপরে দেখা যাক, বাইরে কোথাও বসে এডিট করে নিব। আর আজকে আমাদের তেমন কোনো প্ল্যান নাই, কালকে শ্যুট করার প্ল্যান আছে। আমি, নাবিল, মিরাজ ভাই সবাই মিলে প্রোডাক্ট শ্যুট করব, কারণ আমাদের অনেকদিন শ্যুট করা হয়নি, আর অনেক প্রোডাক্ট এখন আছে। তো এই জন্য ভাবলাম একটা সুন্দর করে স্পেশাল করে শ্যুট করা যাক। আসলে শ্যুট না করলে বোঝা যায় না প্রোডাক্টগুলা কেমন। তো যাই হোক, আর আপনাদেরকে তো স্টোরি শেয়ার করেছি, আমি ফেসবুকের জন্য একটা রিল বানাবো, যে আবার সেটা হলো ফেনজি কেন নাম রেখেছি। তো এটা তো আপনারা হয়তো জানেন, কারণ আমি ভিডিওতে শেয়ার করেছি, তাও সংক্ষেপে বলে দিই, এই ভিডিওতে অনেকেই দেখেননি হয়তো। তো আম্মুর নামে আমি আসলে ফেনজির নামটা রেখেছিলাম, আমার আম্মুর নাম ছিল ফেন্সি। তো সেখান থেকে আমি একটা ওয়ার্ড ভাবছিলাম ফ্যান্সি, কিন্তু এখন ওইটা তো নাম দেওয়া যায় না। ফ্যান্সি সুন্দর একটা ওয়ার্ড, কিন্তু ওইটা কমন হয়ে যাবে। তারপর ওইখান থেকে আমরা ফেনজি অনেক ভেবে ভেবে বের করেছিলাম, দেন সেখান থেকে ফেনজি রাখা। মেন কথা আম্মুর নামেই নাম রাখা। এখন কে জানি মেসেজ দিচ্ছে, তো এখন কি বলে, বের হওয়া যাক, বের হয়ে কাজগুলো সারিয়ে গেল। নিচে নেমে গেলাম, বুঝছি না মানে বাইরে ওয়েদার খারাপ নাকি, সেটা বের হলে বোঝা যাবে। কিন্তু মনটা খারাপ হলো কেন, 7 আপের ভিডিওটা আমি এত সুন্দর করে করেছি, তো জাস্ট একটা ক্লিপে তাদের লোগো দেখা যায়নি 7 আপের, এই কারণে মানে ডান করছে না, 2 দিন ধরে জানাবো করছে। তো আমাকে জিনিসটা আগে মেনশন করে দিলে তো আমি ভালোভাবে 7 আপের লোগো দেখাতাম। এখন ভাবেন, সব ক্লিপে দেখা গেছে, একটা ক্লিপে দেখা যায়নি, এই কারণে
ডান করছে না, তাইলে মানে আমার কষ্টটাই অযথা হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে। এই একটা কারণে প্রমোশনাল ভিডিও করতে চাই না। না, বাইরে ওয়েদার সুন্দর আছে, প্রমোশনাল ভিডিও আমার কাছে ঝামেলা লাগে এমনিতে পেন, তারপরে এই যে এগুলো ছোটো ছোটো বিষয় খেয়াল রাখতে হয়, এই কারণে আমি এগুলো থেকে দূরে থাকি। এখন বাজে রাত 8টা। আজকে ভ্লগই করা হয়নি তেমন, এতক্ষণ শপের মধ্যে ছিলাম, এর মধ্যে আবার কাজ করছিলাম, টাকা তুলতে গেছিলাম, টাকা তুলতে যে আরেক কাহিনী, বুথে টাকা নাই, তারপরে আবার আরেক জায়গায় গেছিলাম, এগুলো করে শপে আসলাম। শপেও কাস্টমার আছে, এই জন্য ভিডিও করতে পারিনি, তো একটু পরে ভ্লগ করছি ফ্রি হয়ে। তারপরে আর ভ্লগ নেওয়া হয়নি, এই যে 2-3 ঘন্টা পর ভ্লগ নিচ্ছি। এখন সব ক্লোজ করা হচ্ছে, হিসেব করা হয়ে গেল। আর এই যে নাবিল বন্ধু বাইরে থেকে টুকে দিচ্ছে, এই ভিতরে আই। কেন? আচ্ছা, পরে আসছে। তো আমি স্টোরি শেয়ার করছিলাম, ওই যে ভিডিওটা করতে চেয়েছিলাম দুপুরবেলা, সেটাই এখন এসে করা হলো, কারণ কাস্টমার ছিল, ভিডিও করতে পারিনি। তো এখন বের হই, নাবিলের সাথে একটু আড্ডা দিব, বাইরে একটু আড্ডা দিয়ে বাসায় চলে যাব। বাট আজকে ভ্লগ মেবি আমার করাই হয়নি, কারণ সারাদিনে আমার তেমন কিছু করাও হয়নি, আবার ক্লিপও নেওয়া হয়নি, এই জন্য 5 মিনিট ভ্লগ হয়েছে কিনা সন্দেহ। আপাতত সব ক্লোজ করে বের হই। আমার গান শোনাচ্ছে কেন? এই যে বাঁধন, এই যে বাঁধন, এই যে বাঁধন নিতে মানা করেছে, এই জন্য নিচ্ছি। বাঁধনের এটা আজকে স্পেশাল, দেখাবো না, বাদ দাও, ভদ্র মানুষের ব্লগ এটা। তো সব জাস্ট ক্লোজ করা হলো, এই যে এতগুলা বাইক, তার কারণ হলো এই যে মুরসালিন ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী, এই জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছে। আজকে প্রথম বিবাহ বার্ষিকী। আমি আল্লাহর কসম এটা ভেবে আমি বারবার সবাইকে ফোন, কিসের দাওয়াত এবার বলো, আমিও জানি না। আমি বলি হ্যাঁ, আজকে হচ্ছে ফয়সালের বার্থডে, আর ওই আমার এডিটর আমাকে অনেক হেল্প করে না, এই জন্য রাস্তার কিছু মানুষকে খাওয়াবো। আমরা রাস্তার মানুষ, কথাটা তাকে বুঝবি। হ্যাঁ, রাস্তার মানুষকে আলাদা ভাবে খাওয়াবো, আমরা এখন আগে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তারপর আমাকে এই কথা বলে দিয়ে কিছু মানুষকে খাওয়াবো, তোমরা আসো। কেমন এটা? না, আলহামদুলিল্লাহ, এটা ভালো নিয়ত, আমাকে অনেক হেল্প করে, এই জন্য ওর জন্য একটা ভালো কিছু করে। না ঠিক আছে। তো আমাদেরকেও খাওয়াচ্ছে, কারণ আমরাও ক্ষুধার্ত অনেক। তো নাবিল যাচ্ছে, এই যে অভিজিৎ ভাই যাচ্ছে, এই ভাই যাচ্ছে, এই যে এও যাচ্ছে। কট, যাই হোক, এখন আমরা ভদ্রাই যাব, যে খাওয়া দাওয়া করব। সরি ব্রো, আনকাট ব্লগ হয় আমাদের। আর এরা শাটারের সাথে যুদ্ধ করছে। বার্থডে বয় কল দিয়েছে। তো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে ভদ্রা, ওখানে আরো অনেক ছেলে পেলে আছে। তো এখন যাবো সবাই মিলে। তো এখন যাচ্ছি ভদ্রাতে, এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, ভালোই লাগছে। আর আমার বাইক ভদ্রাতেই আছে আরেকজনের কাছে, তো ওখানে যেয়ে একবারে বাইক নিব। চলে আসলাম ভদ্রাই, কিন্তু একটা জিনিসে কষ্ট লাগছে। আমি লাস্ট 2-3 দিন দেখা যাচ্ছে আমার বাইক থাকছে, আবার বাঁধনের বাইক থাকছে, তো এই মানে R15 M-টা বেশি চালানো হচ্ছে। তো আজকে মানে যেই দেখছে ভাই কিনলেন নাকি, ভাই নিলেন নাকি, মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, মানে একটু খারাপই লাগছে। সবাই বলছে একই কথা, ভাই আগেরটা বেঁচে দিলেন, ভাই কবে নিলেন, মানে সবাই একদম শিওর হয়ে খালি জিজ্ঞেস করছে নিলাম কিনা। তো আসলে আমি এখানেই ক্লিয়ার করে দিচ্ছি, যারা সরাসরি দেখবেন আমি নিয়ে নিই। এটা হলো এই যে বাঁধনের বাইক, আর আমার বাইক একটু কম চালাচ্ছি, এটাই হচ্ছে না চোখ। বিষয় হচ্ছে আজকে যে অভিজ্ঞতা হলো, রাজশাহীতে প্রথমবার, মানে আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম মেনলি ভদ্রায়, ওখান থেকে আবার এইদিকে আসতে হলো, যার জন্মদিন সে এদিকে থাকে। তো এলাকাটার নাম আমি ওভাবে বলছি না, দেখে যারা বুঝতে পারবেন। তো কি হয়েছে, আমরা 2টা বাইক নিয়ে এসেছি, আর একটা বাইক অন্যদিকে গেছে, যাই হোক। তো কি হয়েছে, এলাকার একজন জানালা থেকে বলছে, এই 10টার পরে এখানে বাইক নিয়ে আসা নিষেধ, জানো না? আমি তো অবাক, বলছি রাজশাহীতে এরকম এলাকা এক্সিস্ট করে যেখানে বাইক নিয়ে ঢোকা যাবে না? আমরা কিন্তু নর্মালি ভদ্র মানুষের মতো, ভদ্র ছেলে পেলে জাস্ট দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে, মানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে আমি বলছি এরকম অসাধারণ নিয়ম, আমাকে আবার খেপে গেছে দিয়ে। তারপর কি একটা কথা বললাম, ওমা মারার মতো ইয়াতে বের হয়ে গেছে, সামনে মেলা মানুষজন, পরে কথা বলছে, আমরা তো দেয় নাকি ধরে। এই যে আমির ভাই, যাই হোক নাবিল, আমাদের সাথে কি একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মনে হলো যে আমি 2005 সালে আছি, রাজশাহীতেও না। মেনলি বার্থডে বয় এখানে নাই, না হলে দেখাতাম। তো কাহিনীটা আগে নাবিলের মুখে শুনেন, তারপর আমরা বলছি। এখন আপাতত ভদ্রায় আসলাম পালিয়ে, আমরা ভদ্র মানুষের মতো এমনি নরমালি 2টা আমি 5-6 গাড়ি চালাচ্ছিলাম, বলে দিল যে এই এলাকাতে একটু মোটরসাইকেলে আসতে যাও। আমি 5-6 গাড়ি চালাচ্ছি, জাস্ট ক্লাস ছেড়ে রেভ করছি না, এইভাবে যে গলির মধ্যে যে বাইকটা রাখা হলো, জানালা দিয়ে বাইরে বলছে, তোমরা জানো না এই জায়গাতে 10টার পর এই গলিতে বাইক চালানো নিষেধ। সাধারণ নিয়ম, এরকম কিছু। আমি তো অবাক যে এরকম নিয়ম রাজশাহীতে এক্সিস্ট করে। সোহাগ ভাই একটু পিছনে হাঁটছিলাম, হৃদয় ভাই, সোহাগ ভাই, আমরা দিয়ে ওগুলা বলে ওটা বলে দিয়ে আমাকে আবার বলছে তখন যে বাড়িওয়ালা তোমাকে বলে দেয়নি। তখন আমি বলছি যে আমার তো নিজের বাড়ি, বাড়িওয়ালা কি করে বলবে, আর খেপে গেছে। দিয়ে এটা বলে ঢুকেছে, আর আমি আর দিয়ে ওই বাড়িরই একটা ছেলে চিল্লাতে শুরু করে দিয়েছে, এই তুই বের হ, তোকে মারবো। আমরা তো ভয় পেয়ে গেছি,
আর আমরা তখন রুমে ঢুকে গেছি, দিয়ে আমাদের সামনে চিল্লাছে, আমরা ওর পিছন দিয়ে ঢুকছি, আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে তখন যাই হোক পরে ভদ্রভাবে কথা, আমরা তো ভদ্রভাবেই ছিলাম পুরো টাইম। হয়ে গেছে, মানে পুরো এলাকা মিলে সিন্ডিকেট করে ওই বাড়িতে, ওই বাড়িওয়ালা থাকে না এখানে, ওই বাড়িতে ভাড়াটে টিকতে দেয় না। দিয়ে তখন দেখা যাচ্ছে যার বাসায় গেছিলাম সে কথা বলে জিনিসটা ট্যাকেল দিল, এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটলো। দিয়ে আমরা এই ভদ্রা লেকে আসলাম। এখানে এরকমও না যে আমরা বাইকে শব্দ করছি, ছাপড়ি বোনা করছি, এরকম করলে আলাদা বিষয়। খুব আস্তে ধীরে যাচ্ছি, শব্দ করা যাবে না, আমাদেরকে আগেই বলেছে। জাস্ট ক্লাস ছেড়ে আমার জুতার তো শব্দই হয় না, জুতার শব্দ আমি আর সবাই হাতে আমরা বের হলাম কিভাবে, স্টার্ট অফ কি হয়েছে। দিয়ে লাস্টে আমরা যখন বের হলাম গাড়ি ঠেলে নিয়ে বের হতে হলো, এমন একটা পরিস্থিতি। যাই হোক এখন আপাতত ভদ্রায় আসলাম, এখানে ওদের একটা মেস নেওয়া আছে। কারণ আছে কি ওর বাড়ির জানালা ঠাই লাগানো নাই। এই বেশি হয়ে গেল, বাড়ি এত সত্য কথা বলতে হয় না। যাই হোক খুবই সুন্দর ওয়েদার, সুন্দর বাতাস হচ্ছে। এখন আমরা একটু বাতাস খাবো, তারপরে খাবার খাবো, দিয়ে বাসায় চলে যাব। তো চলে আসলাম এখানে, দিয়ে গল্প করছিলাম এতক্ষণ, দিয়ে খাবার এখন সার্ভ করা হচ্ছে। এই যে মুরসালিন ভাই আজকে খুবই ভালো এক্সপিরিয়েন্স করলো আমাদেরকে। এখন বাজে রাত 1টা। ধন্যবাদ দাওয়াতের জন্য। আমি একটা ভালো কাজ করে এলাম নাকি? না করেছো? মুরসালিন ভাইয়ের মধ্যে স্টেশনে খাবার দিয়ে আসলো। কয়জনকে? 15 জন। মারামারি লাগে না স্টেশনে? না, লাগে যে প্রতিবার। ওরা গেছিল লেকের দিকে আর আমি গেছিলাম স্টেশনে, সুন্দরবন দিয়ে চলে এলাম। ওকে, যাই হোক আমরা রাস্তায় খুঁজে খুঁজে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, উপকার করলেন আপনিও। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ বাজে রাত 12:30। ফয়সাল হাই দাও। এই যে বার্থডে বয়, এই ছেলেই আজকে বার্থডে। তো ছেলে নিজে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে, ভাবা যায়। তো হ্যাপি বার্থডে ফয়সাল ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ট্রিটের জন্য। তো এখন খাওয়া দাওয়া করি, তারপরে একটু পরে দেখা হচ্ছে। সেলফ সার্ভিস তাহলে দিচ্ছে নি কেন? ছিঁড়ে গেল যে ভাই। থ্যাংক ইউ। একদম হাড়ি দেখিয়ে দিলাম। এই যে ফয়সাল ভাই রান্না করলো, খুবই সুন্দর। ভাই রান্না কোথায় শিখলেন? রান্না নিজে নিজে। জন্ম থেকে পারেন নাকি? না না, তাহলে নিজে নিজে কিভাবে? আরে শিখে গেছি একা একা থাকতে থাকতে। একার সংসার। আরে ভাবি তো নাই, সিঙ্গেল। যাই হোক এখন খাওয়া শেষ করি। খাওয়ার পর রিভিউ দিই। তো বিষয় হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খুবই মজা হয়েছে, অনেস্টলি মাংসটাও খুব মজা হয়েছে। নাবিল কেবল আসছে, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। সবার থেকে রিভিউ লাও। আবির ভাইকে থেকে আগে লাও, গলার কাছে ধরো। রান্না কেমন হয়েছে আমাদের এডিটরের? আমি রান্না করেছি গাইস, মজা। বেস্ট বেস্ট। না ভাই 100 আমি রান্না করেছি সেটা। নষ্ট হবে। ওস্তাদ বলেন কেমন? সুন্দর, 10 এ 10। অল থ্যাঙ্কস টু মি। আমি আসলে অনেক সময় দিয়ে তোমাদের জন্য রান্না করলাম। অভিনন্দন। সবাইকে থ্যাঙ্কস দাও। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ। এখন নাবিল ভাই খেতে বসছে সেকেন্ড ব্যাচে। আচ্ছা, শেফরা কখনো ফার্স্টে খায় না? হ্যাঁ তোরা যাই হোক খাওয়া শেষ। এখন মুরসালিন ভাই, তারপরে বার্থডে বয় নাবিল ভাই, শেফ খাবে, তারপরে খাওয়া শেষ দিয়ে বাড়ি। খাবার এতই ভালো হয়েছে, হাসতে হাসতে পাগল হয়ে গেল। আর একজন যে দাওয়াত খেতে চলে গেছে 1টার সময়। যাই হোক এদের খাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। বাইরের পরিস্থিতি কিরকম জানি না, সোহাগ ভাই ঘুমায় গেছে। ঘুমায়নি বাইরের পরিবেশ বৃষ্টি হচ্ছে। আসলে এখন যাওয়া যাবে। তো এখন চলে যাচ্ছি বাসায়, এখন বাজে 1টা। অনেক দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে। সবাই প্রিপারেশন নিচ্ছে যাওয়ার। এই যে দেখতেই পাচ্ছেন নাবিল ভাই চালাচ্ছে বাইক, আর এই যে পিছনে ইয়া দিবে তাই লিয়েছে। তো আমরা এখন সোজা চলে যাব বাসায়। বসো, তোমার বসাটা দেখায় মানুষকে। ছেলেটা বিপদে আছে না, এগুলো দেখা উচিত। কিন্তু পিছনে যেন না আমাকে, এই জন্য সিনটা অস্থির লাগছে। হয়েছে, চলেন 10টার পরে। ওকে 19-এ যাচ্ছি ভাই, এই জন্য আমরা যাচ্ছি 20-এ। 19-এ যাওয়া যাক। কিন্তু অনেস্টলি অস্থির ওয়েদার হয়ে আছে বাইরে, খুবই সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছেন। একদম জোস। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ফাঁকা রাস্তা, রাত বাজে 1টা। বাইরে একদম সবই অন্ধকার, কারণ কম বেশি সবই বন্ধ হয়ে গেছে এখন। লাইট অফ, বিদ্যুৎ
তো একটু আগে বাসায় আসলাম, আলহামদুলিল্লাহ সেফলি চলে এসেছি। একটু দেরি হয়ে গেছে আর হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু কিছু করার নাই একদিনই। বাট মজা হলো অনেক, আবার ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সও হলো। মানে কি বলবো, আজকে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো, সবই তো বলেছি। এখন যাই হোক, নাফিসা ডিম দিল, ডিম সিদ্ধ করে দিল, ওটা এখন খাবো, দিয়ে ঘুমায় যাব। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি জানি না কি ভ্লগ হয়েছে, আশা করি সুন্দর একটা মোটামুটি হয়ে গেছে ভ্লগ, মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের ভ্লগ হয়ে গেল। তো টাটা, কালকে দেখা হচ্ছে, বাই বাই, গুড নাইট। সাবস্ক্রাইব করে দেন, আর মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে 2 লাখ হইতে।